গুড মর্নিং। আমি সুচরিতা। আজকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ দুপুর এখন 12:30 বাজে। বাড়ি থেকে লাঞ্চ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি ডেলসফোর্ডের উদ্দেশ্যে। ডেলসফোর্ড হলো পাহাড়ের উপরে ছোট্ট একটা টাউন। আমাদের বাড়ি থেকে যেতে ওই 1 ঘন্টা মতো লাগবে, আর মেলবোর্ন থেকে হয়তো 40 মিনিট কি 45 মিনিট লাগতে পারে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা রোড ট্রিপ। অস্ট্রেলিয়ার সৌন্দর্য ধরা পড়ে তার রাস্তাগুলোতে। পাহাড়, ঘন জঙ্গল, খোলা প্রান্তর, কখনো কখনো মরুভূমির মতো শুষ্ক জমি, আবার কখনো নীল সমুদ্র, সব কিছুই এই রোড ট্রিপে চোখের সামনে ভেসে ওঠে। অস্ট্রেলিয়ার প্রায় 5% কম অংশে মানুষ বসবাস করে। বাকি এলাকা জুড়ে শুধু প্রকৃতি আর প্রকৃতি। খোলা আকাশ, নির্জন রাস্তা, চারপাশে শুধু সবুজ আর সবুজ। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেই রূপটাই দেখাবো। মেলবোর্ন থেকে ডেলসফোর্ডের দিকে যাওয়ার রাস্তা যেন একটার পর একটা পেইন্টিং। দুপাশে সবুজ পাহাড়, লম্বা গাছের সারি, মাঝে মাঝে ছোট ছোট ফার্ম হাউস। ডেলসফোর্ডের দিকে যতই এগোই রাস্তার সৌন্দর্য ততই বাড়তে থাকে। শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির শান্ত আলিঙ্গনে পৌঁছে যাওয়ার যাত্রাটাই আজকের ভ্লগের আসল গল্প। চলুন এই রোড ট্রিপটা একসঙ্গে এনজয় করি। আমরা যাওয়ার সময় ন্যাশনাল হাইওয়ে হয়ে যাইনি, তাই যাওয়ার সময় রাস্তার এক অদ্ভুত দৃশ্য ধরা পড়েছিল। একসঙ্গে পাহাড়, জঙ্গল আর মরুভূমি, কখনো কখনো লম্বা গাছের সারি। এই জায়গাটার রাস্তা একটু আঁকাবাঁকা হলেও ভীষণ সুন্দর। এক একটা বাঁক যেন এক একটা ভিউ এনে দেয়। উইন্ডাম ভ্যালি থেকে ডেলসফোর্ড যাওয়ার ড্রাইভটা প্রকৃতিপ্রেমীর জন্য একদম পারফেক্ট। রাস্তার দুই পাশে কখনো কখনো বিস্তীর্ণ ফার্মল্যান্ড, আবার কখনো পাহাড়ি বাঁকানো রাস্তা, যেখানে গাড়িতে যেতে যেতে মনটা ভরে যায়। মাঝে মধ্যে দেখা যায় গরু ও ভেড়ার পাল, ছোট কাঠের বাড়ি আর শান্ত পরিবেশ, যা মেলবোর্নের কোলাহল থেকে একেবারে আলাদা। সবচেয়ে ভালো লাগে এই যাত্রায় এখানে শুধু গন্তব্য নয়, রাস্তাটাই একটা বড় অভিজ্ঞতা। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছলাম ডেলসফোর্ড টাউনে। পাহাড়ের উপর ছোট্ট একটা টাউন হলেও ডেলসফোর্ড সত্যি ভীষণ সুন্দর, খুব গোছানো। প্রথম দেখাতেই আলাদা একটা শান্ত ভাব চোখে পড়ে। কোনো তাড়া নেই, কোনো কোলাহল নেই, সব কিছু যেন ধীরে চলার জন্যই বানানো। ডেলসফোর্ড মূলত অস্ট্রেলিয়ার স্পা ক্যাপিটাল নামে পরিচিত। এই টাউনটা বিখ্যাত তার প্রাকৃতিক মিনারেল স্প্রিং আর ওয়েলনেস কালচারের জন্য। চারপাশটা এত শান্ত পরিবেশ যে এখানে এলি মনটা নিজে থেকে হালকা হয়ে যায়। টাউনের মধ্যে ছোট ছোট ক্যাফে, রেস্টুরেন্ট আর বুটিক শপ খুব সুন্দরভাবে সাজানো। প্রতিটা ক্যাফের আলাদা আলাদা একটা চরিত্র আছে। কোথাও আর্টের ছোঁয়া, কোথাও আবার একদম রাস্টিক ফিল, ক্যাফের গন্ধ আর শান্ত পরিবেশ মিলিয়ে ডেলসফোর্ড একদম পারফেক্ট একটা রিল্যাক্সিং প্লেস। ডেলসফোর্ড মূলত বিখ্যাত আর্ট গ্যালারিজ আর লোকাল আর্ট কালচারের জন্য। এই টাউনটা শুধু প্রকৃতির জন্য নয়, শিল্প সংস্কৃতির জন্য সমৃদ্ধ। সব মিলিয়ে এটা এমন একটা টাউন যেখানে প্রকৃতি, শান্তি, আর্ট আর ভালো খাবার সব কিছু একসঙ্গে পাওয়া যায়। বড় শহরের কোলাহল থেকে দূরে নিজের সঙ্গে টাইম কাটানোর জন্য এই টাউনটা সত্যিই অসাধারণ। এবার আমরা যাচ্ছি লেকের দিকে, নাম লেক ডেলসফোর্ড।
চারপাশ জুড়ে এরকম ছোট্ট ছোট্ট ঘর আর পাহাড়ের উপর ঘন জঙ্গল। এই জঙ্গলের নাম উম্বার স্টেট ফরেস্ট। নামটা শুনলেই মনে হয় যেন কোনো এক পাখির নাম, তাই না? কিন্তু আসলে এটা ভিক্টোরিয়ার অন্যতম সুন্দর ও প্রাচীন ফরেস্ট। আমরা এখন প্রকৃতির কোলে বসে একটু খাওয়া দাওয়া করছি। এখানে যেহেতু সি ফুড খুব বিখ্যাত, তাই আমরা একটু সি ফুড নিয়ে নিয়েছি। চারপাশটা দেখুন কত শান্ত আর নিরিবিলি। এখানে নিয়েছি আমরা স্যামন মাছ আর ফ্রেঞ্চ ফ্রাই। এই যে আমরা তিনজন, আমি, নবনীতা দি আর আভেরি দি। চলুন এবার আপনাদেরকে আমি লেকটা দেখাই। এ দেখুন, এটাই হলো এই টাউনের সবচেয়ে বড় আকর্ষণ। লেক ডেলসফোর্ড যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা শান্ত ঠিকানা। চারপাশে হাঁটার সুন্দর ট্র্যাক, লেকের জলে গাছের প্রতিফলন, আর মাঝে মাঝে হাঁস রাজহাঁসের ভেসে বেড়ানো দৃশ্য। সব কিছু মিলিয়ে এখানে সময় একটু ধীরেই চলে। সকাল বা বিকেলের আলোতে লেকটা একটু বেশি সুন্দর লাগে, মনটা শান্তিতে ভরে যায়। এই জঙ্গলে রয়েছে অসংখ্য দেশি পাখির ডাক, ইউক্যালিপটাস আর পাইন গাছের ছায়া। সব মিলিয়ে এই জায়গাটাকে করে তুলেছে আরো জীবন্ত। কিছু দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না, চোখে ও মনে অনুভব করতে হয়। এই জায়গাটাও বোধহয় সেরকম। ছুটির জন্য প্রচুর লোক এসছে বেড়াতে। অনেকে লেকে স্নান করছে, কেউ বা তাদের ডগিদেরকে স্নান করাচ্ছে। মিষ্টি আর সোমকে দেখুন, ওরাও কত খুশি। সারা দিনটা এই ছোট্ট শহরে কাটিয়ে সন্ধে 7টা নাগাদ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যেহেতু ডেলাইট শেভিং চলছে, তাই সূর্যের আলো এখনও রয়েছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটা পাহাড়ের আড়ালে ঢলে পড়বে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়বে নরম কমলা আর গোলাপি রং। টাউন পেরোতেই আবার সেই চেনা পাহাড়ি রাস্তা। এই ছিল আজকের আমার ছোট্ট ভ্রমণের কাহিনী, প্রকৃতির শান্ত আর কিছু দারুণ মুহূর্ত নিয়ে। এবার যাচ্ছি বাড়ির পথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যানাদার স্টোরি ফ্রম অস্ট্রেলিয়া। টাটা।